কয় আপনাদেরকে আংটি দেখি তাই ছাড়লাম আজকে, এবার ছাড়বো না, কিন্তু লিফটে মারিয়ে ফেলাবো ওই পোলাপান যারা ভর্তি আছে। আমাদের গেট ডুট ভাঙতেছে কোথাও, আমরা একদম সবার পিছনে যে ওখানে লুকাইছিলাম। কমপক্ষে আমরা 50-60 জন ওখানে আটকা পড়েছি। হ্যাঁ, কর্মকর্তা কর্মচারীরা ওখানে। 11টার দিকে ডাইকে বলা হয়েছে যে আজকে যেহেতু গ্যাঞ্জাম লাগছে তাহলে আজকে আর অপারেশন হবে না, আপনারা যার যার বেডে চলে যান। এখন আমরা বেডেই ছিলাম, আমরা এখন ভয়েতে ছিল। জুলাই আন্দোলনে আহত ও চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সাথে জাতীয় চক্ষু বিজ্ঞানী ইনস্টিটিউটের কর্মচারীদের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় চিকিৎসক কর্মচারী সহ বেশ কজন আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। হাসপাতালের কর্মীরা জানান, গেল কয়েকদিন ধরেই জুলাই আন্দোলনে আহত কয়েকজনের সাথে হাসপাতালের কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। দুদিন আগে 4 জনের আত্মহত্যা চেষ্টাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করা হলে প্রতিবাদে কর্মবিরতি পালন করছিলেন কর্মচারীরা। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। ঘটনা শুরু মঙ্গলবার রাতে। জুলাই আন্দোলনে আহতদের 2 গ্রুপের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে তারা পরিচালককে অবরুদ্ধ করে তার কক্ষে আগুন লাগানোর চেষ্টা করে। হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রাতের এই ঘটনার প্রতিবাদে সকালে কর্মবিরতি পালন করছিলেন হাসপাতালের কর্মচারীরা। এ নিয়ে আবারও সংঘর্ষে জড়ায় জুলাই আন্দোলনের আহতরা। পরে তাদের সাথে যোগ দেয় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা। দুপুর 12টা থেকে বেলা 1:30টা পর্যন্ত চলে সংঘর্ষ। এ সময় পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর চালায় দুপক্ষ। পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। এই হসপিটালের স্টাফ, নার্স, কর্মচারী যারা আছে তারা কর্মবিরতি পালন করতেছে। ঠিক আছে, এখন অনেক রোগী আসছে দেশের দূর দূরান্ত থেকে। আমরা গানছড়ের পেশেন্ট, আমরা বৈষম্য ছাত্র আন্দোলন চোখের হাসপাতাল, আমাদের চোখের ভিতরে এখনো প্লেট আছে। এই দেখেন পঙ্গু রোগীও চলে আসছে। স্টাফদের সাথে বাদাবাদি হয়েছে। চিকিৎসার এই অপারেশন ডেট পিছাইছে অনেকের, এরকম সঠিক চিকিৎসা পায় না, এটা নিয়ে বাদাবাদি মূলত। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হাসপাতাল ছাড়তে শুরু করেন রোগীরা। 3 দিন ভর্তি থেকে সকালে অপারেশন করার কথা থাকলেও নিরাপত্তাহীনতায় হাসপাতাল ছাড়তে বাধ্য হন রোগীদের অনেকে। ডাক্তাররা যখন আন্দোলন করলো তখন আমরা বললাম যে আমাদের ইমার্জেন্সি রোগীগুলো আপনারা দেখে দেন। এটা অনেকজন আমরা সবাই মিলে যখন বলতে লাগছি তখন স্টাফরা জনগণকে মারতে লাগলো। 11টার দিকে ডাইকে বলা হয়েছে যে আজকে যেহেতু গ্যাঞ্জাম লাগছে তাহলে আজকে আর অপারেশন হবে না, আপনারা যার যার বেডে চলে যান। এখন আমরা বেডেই ছিলাম, আমরা এখন ভয়েতে চলে যেতেছি। কিন্তু ওনার ইনজেকশনটা যে দিতে হবে মাস্ট বি, সেটা দেওয়ার এই অবস্থান ভিতরে নাই। আমি কোনো গন্ডগোল দেখি না, খেলে হয়ে গেল শুনছি। জুলাই আন্দোলনে আহতদের মারমুখী অবস্থানে দীর্ঘ সময় অবরুদ্ধ ছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পরে কড়া নিরাপত্তায় তাদের বের করে আনা হয়। আমাদের গেট ডুট ভাঙতেছে কোথাও, আমরা একদম সবার পিছনে যে ওখানে লুকাইছিলাম। কমপক্ষে আমরা 50-60 জন ওখানে আটকা পড়েছি। হ্যাঁ, কর্মকর্তা কর্মচারীরা ওখানে। নামতে দেবে না কয় আপনাদেরকে আংটি দেখি তাই ছাড়লাম আজকে, এবার ছাড়বো না, কিন্তু লিফটে মারিয়ে ফেলাবো ওই পোলাপান যারা ভর্তি আছে। আমার আসলে আজকে অপারেশন থিয়েটার ছিল, তো আমি এসে দেখলাম যে আসলে পরিস্থিতি খুব খারাপ। এখানে কর্মবিরতি চলতেছে, মারামারি চলতেছে। পরে আমি অপারেশন পোস্টপোন করতে বাধ্য হয়েছি এবং জীবনের ঝুঁকি নিয়ে আমরা একটা রুমে অবরুদ্ধ অবস্থায় ছিলাম। হাসপাতালে পরিচালক জানান, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখানে আর রোগীদের সেবা দেওয়ার মতো কোনো পরিবেশ নেই। ফলে চিকিৎসা সেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এই ত্রিপক্ষীয় তাদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে আমাদের চিকিৎসক, নার্স এবং স্টাফদেরকে যে যেখানে পাইছে ওরা রোগীরা জুলাই যোদ্ধা এবং সাধারণ রোগীরা এদেরকে মারধর করে ইচ্ছা মতো, যারা চিকিৎসার সাথে জড়িত ছিল। সুতরাং আমি মনে করি যে খুব জরুরি ভিত্তিতে হাসপাতালটা আপাতত সার্ভিসটা বন্ধ রেখে এটা একটা সমাধানে যাওয়া উচিত। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছে চিকিৎসক ও কর্মচারীরা। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী হাসপাতালে অবস্থান নিয়েছে। শাহনাজ শারমিন, 71, ঢাকা।